জয় পতিত পাবন গৌর হরির জয়। জয় পতিত পাবন গৌর হরির জয়। মহাপ্রভু, জানিতে কি পারি প্রভু তব অভিলাষ? পরম দয়াল নিত্যানন্দ রায়, প্রাণপ্রিয় হরিদাস। মহাপ্রভু, পরম বান্ধব বৈষ্ণব সমাজ, শোনো মোর অন্তর বেদনা। দিনে দিনে যায় জীব জমের আগারে, জনমে জনমে সহে ত্রিতাপ জ্বালা। জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোক নিত্য সঙ্গীতার। তবু কত হরিধ্বনি, কণ্ঠে করিল না হরি গুণগান। সকল ব্রহ্মাণ্ড তব দাস অনুদাস, আমাহীন দিনজন প্রতি করহ আদেশ। কিভাবে সেবিব মোরা তব শ্রীপাদ পদ্ম, কিভাবে ঘুচিবে তব অন্তর বেদনা। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন, নাম বিনা কলিযুগে নাহি গো নিস্তার। অতএব আজ্ঞামোর সকল বৈষ্ণবে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তাই যাও প্রচার করো এই হরে কৃষ্ণ মহামন্ত্রের অপ্রাকৃত তরঙ্গে। জন্ম মৃত্যু জরা ব্যাধি ত্রিতাপ দহন হতে মুক্ত হোক প্রতিটি বদ্ধ জীব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মহাপ্রভুর জয়। হরি বল জয় মহাপ্রভুর জয়। হরি বল জয় মহাপ্রভুর জয়। হরি বল। মেধো, আরে কি হলো? আর তুই বোধহয় মালটা একটু বেশি খেয়ে ফেলেছিস রে। আরে আরে না রে জগা, এখানে কেউ মাল ঢেলে দিয়েছে বুঝলি, তাই পা পিছলে যাচ্ছে, উঠতেই পারছি না। হ্যাঁ ও হতে পারে রে। তুই 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 আমার হাতটা একটু ধর ধর না, ধর ধর। জগা দেখতো পুরাণে কি লেখা আছে দেখতো। আমি ঠিক দেখতে পাচ্ছি না বুঝলি তো। একটু দেখতো। দে তুই শালা বেশি মাল খেয়ে ফেলেছিস, তাই তুই দেখতে পাচ্ছিস না। দে আমায় দে। ওই তুই আমাকে শালা বললি, তুই আমাকে গালাগালি দিলি। আমি তোকে গালাগাল দেইনি রে শালা। একদম তুই আমাকে আবার শালা বলেছিস। আমি তো তোর মাকে মা বলি না, তাহলে আমি তোকে শালা বলতে পারি, কিন্তু গালাগাল তো আমি তোকে দিইনি বুঝলি। আমি তোকে শালা বলতে পারি কিন্তু গালাগাল দিইনি রে, গালাগাল দিইনি। সত্যিস না রে জগাই, সত্যিস না। রাগ করিস না জগা, আমি না বুঝতে পারিনি বুঝছিস, এই শালাটা কোনো গালাগাল না। আমি বুঝতে পারিনি রে জগা। তা জগা
এই আমরা হচ্ছে গিয়ে ব্রাহ্মণ সন্তান। পুরাণ না পড়ে ঘর থেকে বেরোতে নেই। পূর্বপুরুষের রীতিনীতি আমরা অক্ষরে অক্ষরে পালন করি। আর ঠিক ঠিক একদম সঠিক। তুই শোন, আমি পড়ছি, বুঝলে? দা একটু গলাটা একটু ভিজিয়ে নি। দেখ আমি কি বলছি, দেখ জীবতায় রৌরব নরকে বাসারে মাঝে মাংস ভক্ষণে কুম্ভি পাক নরকে বাসে রে। ব্রাহ্মণ হত্যায় কালসূত্র নরকে বাসে। কি বলছে যে দেখ দেখ। আরে থাম থাম, এই থাম রে সোগা, থাম বলছি। এই শোনা, আমাদের নবদ্বীপে এত জায়গা থাকতে আমরা ওই নরকে যাব কেন? কেন যাব বল? ঠিক তো যাবো কেন? এই শোনা, এই সেদিন ওই লখার মায়ের হাতটা ধরতেই বলে কিনা আমার নাকি নরকেও ঠাই হবে না। এসোগা, আচ্ছা এই নরকে কি আছে রে ভাই যে আমাদের নরকে জায়গা হবে না? আরে শালা, আমরা হলাম নবদ্বীপের নগর কোটাল, আমরা এই সকলকে জায়গা দিই। আর এ শালা বলে কিনা করমৌলি নিবাসিনী বিমলে মম মতিরস্তব তব পদকমলে। কেউ বিপদে পড়েছে। ও ভাই শোনো, কাছে এসো। আপনারা ওইদিকে যাবেন না, ওরা দস্যু, ওরা পাষণ্ড। ওরা দুজন কে? ওদের নাম কি? না, আমি বলবো না, ওরা খুব ভয়ঙ্কর। বলো ভাই, ওরা কারা? ভয় নাই, বলো ভাই, বলো ওরা কারা? ওরা দিনে দুপুরে রাহাজানি, চুরি, ডাকাতি কিনা করে। ওরা কে? ওদের নাম কি? না, আমি ওদের নাম মুখে নেব না। আমি ওদের নাম মুখে নিলে। বলো ভাই, ভয় নাই, বলো। সেই দুজন হলো জগাই আর মাধাই। আপনারা ওদিকে যাবেন না প্রভু, যাবেন না। চলুন শ্রীপাদ, তাহলে ওদিকে গিয়ে লাভ নেই, চলুন। দিনহীন পতিত পাবনের হেতু আবির্ভূত হয়েছেন গৌরাঙ্গ সুন্দর এই মর্তলোকে, কিন্তু অদ্যাবধি করে সঙ্গোপন। শ্রীপাদ, তার অপ্রাকৃত করুণার প্রকাশ কলিহত জীব বুঝিতে না পারে, তারে করে উপহাস। শ্রীপাদ, দয়াময়ের অহৈতুকী দয়া স্বয়ং যদি না করে প্রকাশ, কে বুঝিতে পারে তার অপ্রাকৃত লীলা? শ্রীপাদ। হরিদাস, জগাই মাথায় হেন পাতকিরে প্রভু যদি করেন উদ্ধার, তবে পতিত পাবন নাম প্রভুর হইবে সার্থক। এই দুই পাতকী সুরাপানে হয়ে মত্ত, আপনা না জানে। এমতো হয় যদি কেঁদে বলে সে কৃষ্ণের দাস, তাহলে সার্থক হইবে মোর যত পর্যটন। শ্রীপাদ। হরিদাস, দূরবৃত্ত যবনগণ প্রহারে তোমায় করেছিল প্রাণান্ত, তাই ক্ষমার সাগর বলে জানি তোমায় ত্রিজগৎ। তাই তুমি যদি হও প্রসন্ন, তাহলে এই দুই পতিত
পাইবে নিস্তার। শ্রীপাদ, তব ইচ্ছা বড় বলবান। তুমি যা চিন্তিবে প্রভু, তা অবশ্যই ঘটিবে। তাহলে চলো হরিদাস, আমরা ওই দুই পাতকীর কাছে যাই। তাই চলুন প্রভু, তাই চলুন। গৌরাঙ্গ, গৌরাঙ্গ আর গৌরাঙ্গ, সারা নদিয়ায় একটাই নাম, সেই গৌরাঙ্গ। অসহ্য, অসহ্য, একেবারে অসহ্য, হাজারবার অসহ্য। রাতারাতি একেবারে মাথায় উঠে বসেছে। এত প্রশ্রয় দেওয়া একেবারে উচিত নয়। কোথায় কারণ বাড়ি সহযোগে ঘৃতপজ্ঞ ছাগ মাংস দিয়ে মায়ের পুজো। মা, মাগো, কৈবল্য দায়িনী মা আমার। আর কোথায় ওই হাতির আহার কুমড়োর ঘেঁট দিয়ে বিষ্ণু ঠাকুরের পুজো। ছ্যা ছ্যা ছ্যা, কোনো ভদ্র ঘরের সন্তান কি এমন অনাচার সহিতে পারে? কিন্তু সহিছে তো। ওই তো সেদিন ওপাড়ার বলাই ওদের দলে ভিড়ে হরি হরি বলে চিৎকার করছে। ওরা সব পতঙ্গ। বুঝলেন রায়মশাই, ওরা সব পতঙ্গ। মায়ের রোষানলে পুড়ে মরার জন্য ওদের ডানা গজিয়েছে। ওই কথায় আছে না, পিপিলিকার ডানা বাঁধে মরিবার তরে। এবার ওদের মরণ হবে। জয় তারা। ওই দলের মাথা গৌরাঙ্গকে আমি একবার দেখে নিতে চাই, যার প্ররোচনায় শাক্ত ধর্ম লুপ্ত হতে চলেছে। আমি তাকে রেহাই দেব না। আপনি রেহাই দিলেও আমার মা কালী ওদের রেহাই দেবে না। কি করে বুঝবো? এটা বোঝা শক্ত কি বলুন? জগন্নাথ মিশ্রের বংশটা একটা অভিশপ্ত বংশ। যেমন ধরুন, মা কালীর ইচ্ছায় প্রথম 8টি কন্যা মারা গেল। বিশ্বরূপ গেল সন্ন্যাস নিয়ে। নিমাই বিয়ে করলো, বউটা গেল মরে। তারপর জগন্নাথ মিশ্রও মারা গেল। আমার মা কালীর ইচ্ছায় শুধু গৌরাঙ্গটা জব্দ হলেই। আর তুমি তো খুব বুদ্ধিমান কালীপ্রসাদ, তাই তো আমি তোমাকে এত স্নেহ করি। কৃপা করুন গুরুদেব, আমাকে একটু পায়ের ধুলো দিন। সে তা অবশ্যই দেব, তুমি আমার একমাত্র শিষ্য। ওম শান্তি, ওম শান্তি, শান্তি। ওম আশীর্বাদ, শিরচ্ছেদ, বংশনাশ, দিনে দিনে ধন জন বহুলক্ষ্মী আদি। এই মদ্য মাংস ভোগ্য বস্তু, প্রাপ্তস্তু, প্রাপ্তস্তু, প্রাপ্তস্তু। কানের কাছে এসে কানের কাছে ফিস 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 করছিস? হ্যাঁ, কে
কে তোরা? আমি অবধূত। কি বললি? ভূত? ভূত না, অবধূত। ওই হলো ভূত। ভূত তা বাবা ভূত, এসো এসো, তোমাকে একটু মাল খাওয়াই। আমি অবশ্যই খাবো, আগে তোমরা আমার সঙ্গে বলো। তোদের মরা কান্না বন্ধ কর, কিন্তু শালা বন্ধ কর শালা। আমরা তো বন্ধ করবই না, তোমাদেরকেও বলাবো। বলো, আমার সঙ্গে বলো। এই জায়গায় শালারা দেখছি সাদা কথায় হবে না রে, বুঝলি? জায়গা শালাদের ধর তো শালাদের। বেটাদের এত বড় সাহস আমাদের হরিনাম শোনাতে এসেছে। ধর ধর বেটাদের, ধর 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 ধর। পালাও পালাও হরিদাস, পালাও। পালাচ্ছে। পালাও পালাও হরিদাস, আজ যদি প্রাণ রক্ষা হয় তবে বুঝবো মহাপ্রভুর কৃপা হয়েছে। পালাও পালাও হরিদাস, পালাও। হ্যাঁ, কি আর করব, তোমার বুদ্ধি আজ বুড়ো বয়সে প্রাণ নিয়ে টানাটানি। ওই 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 ওরা আবার আসছে। ধর ধর শালাদের, ধর বেটা, ধর 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 বেটাদের, ধর 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 ধর। শালা হরিনাম শোনাতে এসেছে। ধর 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 বেটাদের, ধর। তোদের আজ হরিনাম বার করছিস শালা। ধর ধর ধর। ধরেছি আমি একটা শালাকে ধরেছি। আরে এটা তুই? আরে তুই সারা কাণ্ড। ওই সারারা কোথায় গেল? এই সারারা নিশ্চয়ই পালিয়েছে। চল চল ধর সারাদের, চল 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 সারাদের হরিনাম না গুছিয়ে দেবো। জয় পতিত পাবন গৌর হরির জয়, জয় পতিত পাবন গৌর হরির জয়। কি সংবাদ হরিদাস? কহ নিত্যানন্দ, কি রূপে কৃষ্ণ নাম প্রচার করেছ? জয় পতিত পাবন গৌর হরির জয়। মহাপ্রভু, কি বলবো আর, পরম দুই মদ্যপ জাতিতে ব্রাহ্মণ, হেনপাপ নাহি যা নাহি করে তারা। ঠিক এহেন সময় তোমার প্রিয় নিত্যানন্দ অবধূত, যিনি এক পরম চঞ্চল, হরিনাম করিবার তরে তারে কহে উপদেশ, তারপর চোখ লাল করে খেদাইয়া আইল তারা মারিবার তরে। কোনো মতে কৃষ্ণ কৃপায় এই দুই প্রাণ রক্ষা পেল প্রভু। কিবার নাম সেই দুজনার? ব্রাহ্মণ কুমার হইয়া সম্পাদকে হেন অপকর্ম। সে দুয়ের নাম হয় জগাই আর মাধাই। জানি জানি আমি দুই পাতকেরে বটে, এক্ষুনি এর প্রতিকার করব, যথাযথ শাস্তি প্রদান করব, খণ্ড খণ্ড করিব তাহারে। শাস্তি টাস্তি বুঝি না প্রভু, তুমি নাকি পাতকি নাশন, হলে তব রোষ কোনো কালে হইবে না
পাতকে উদ্ধার। কিভাবে জানিবে তোমা দয়াময় নামে? শ্রীপাদ, পতিত তারিতে মোর ব্যাকুল অন্তর। শ্রীপাদ, যাদের তুমি উদ্ধারের চিন্তা করিবে তাহারা অবশ্যই পাইবে উদ্ধার। তাহার আর বিলম্ব নাহি। কলিযুগের যুগধর্ম হরি নাম সংকীর্তন বিনা বদ্ধ জীবের নাহিক উদ্ধার। দিনহীন পাতকী পামরে বিতরহ কৃষ্ণ নাম। কৃষ্ণ নামের দ্বারা হবে কৃপা, পাবে দয়া, লোভিবে প্রশান্তি। যথাজ্ঞা মহাপ্রভু। না, জমলো না রে ভাই। শালার ঝুলিতে কিছুই নাই। কি করে জমবে ভাই বল? ওই শালা ভিখারির ভিক্ষার টাকায় কি আর জমে? তুই তো জানিস আমাদের অল্প মালে জমে না। না রে, শালা নেশাটাও জমলো না রে। নেশাটা আমি জমিয়ে দেব। তুই আবার কিরে শালা? আমি হচ্ছি নবদ্বীপের প্রসিদ্ধ ব্রাহ্মণ তর্কচূড়ামণি রায় বাহাদুর শাস্ত্রী। আমি তোমাদের নেশাটা জমিয়ে দিতে পারি বাবা। কি করে? তোমরা দুই ভাই যত মাল খাবে আমি খাওয়াবো। আমরা খাবো আর তুমি খাওয়াবে? কি বলে রে জগা? দেখ দেখ, শালা শালা দাতা কর্ণ এসেছে রে। তাই তো দেখছি রে জগা। আরে জানিস মেধো, দাতা কর্ণ কে ছিল? আর জানি না। বল দেখি, বল দেখি কে ছিল? দাতা কর্ণ ছিল। কে ছিল? কে ছিল? দাতা কর্ণ ছিল। আরে কে ছিল? মনে পড়েছে, দাতা কর্ণ ছিল রাবণের মামা। তুই শালা গাধা, তুই শালা কিছুই জানিস না দেখছি। আমি বলছি শোন, দাতা কর্ণ ছিল রাবণের মামা। আরে না রে, দাতা কর্ণ ছিল রাবণের মামা। আরে শোন না, বলতেই দিচ্ছে না। বল বল বল। দাতা কর্ণ ছিল গান্ধারীর স্বামী। না না, আলবাত হ্যাঁ। কখনো না। আরে আলবাত হ্যাঁ। কখনো না। আরে না, ওটা হ্যাঁ বলছি, গান্ধারীর স্বামী। না বলেছি না। গান্ধারীর স্বামী। তুই জানিস না? খবরদার। না বলেছি, জানিস না? জানিস না তুই? আরে আরে আরে, তোমরা দুই ভাই এরকম ঝগড়া মারামারি করছো কেন? দাতা কর্ণ রাবণের মামাও ছিল না, আর গান্ধারীর স্বামীও ছিল না। তবে তবে কে ছিল? দাতা কর্ণ ছিল সুরি। সুরি? হ্যাঁ, সুরি মানে মদের আড়তদার। এ তো ঘুরে ফিরে সেই একই এসে যাচ্ছে রে মাথা। তুমি হলে শালা বাবা সরস্বতী। আমি বাবা সরস্বতী হতে যাব কেন? আমি হলাম সরস্বতীর বরপুত্র। তা বাবা সরস্বতী তুমি আমাদের মাল খাওয়াও তো দেখি।
খাওয়াবো বাবা, খাওয়াবো। তা তোমাদের একটা একটা কাজ করে দিতে হবে। কি কাজ? ওই ন্যাড়ানেড়ি বৈষ্ণবদের ধরে আচ্ছা করে রাম পেদানি দিতে হবে। তাহলে তোমাদের মাল ভরে পেট খাওয়াবো। না 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 না, মানে মানে যা মাল নিয়ে আয়, কাজ হয়ে যাবে। মাথা একটু দে, কত খাবি রে? দে না, একটু দে না। ঠিক আছে। জগাই, এই যে সাধুরা যে হরিনাম করে না, ওদের কাছে নাকি অমৃতের মতো লাগে, কিন্তু আমার কাছে সালা কেন যায় না, এ সালা বিষের মতো লাগে। জগাই, এই তো ওই দুই সাধু রে, এ তো আবার এসেছে রে। এটা সেদিন পালিয়ে গেছিল, আজ দেখি বেটাদের কে রক্ষা করে। বেটা বেটা হরিনাম শোনাতে এসেছে। বেটা দেখি দেখি আজ কে রক্ষা করে। বেটা চোখে আমি তো থাম থাম মেধো, কাজ করিস না, করিস না মেধো, করিস না। প্রভু, এ তুই কি করলি মাধাই? প্রভুর শ্রী অঙ্গে আঘাত করলি? তুই কি করলি মাধাই? তুই সন্ন্যাসীকে মারলি? ওরে, সন্ন্যাসীকে যে এইভাবে মারতে নেই মাধাই। মাধাই, মাধাই রে, মেরেছিস, বেশ করেছিস। একবার একবার হরি বল। জগাই, জগাই, তুই একবার হরি বল। জগাই, তোদের হাতে ধরি, তোদের পায়ে পড়ি, একবার একবার হরি বল, হরি বল মাধাই, হরি বল। কে 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 করেছে আমার নিতাই অঙ্গে আঘাত? মাধাই প্রভু। দুর্বৃত্ত, আমার নিতাই অঙ্গে তুই আঘাত করেছিস? মানুষ এত নির্দয় হয় আগে জানতাম না। পাষণ্ড, তোর আজ রেহাই নেই। তোকে আজ যথাযথ শাস্তি দেব। চক্র চক্র চক্র। প্রভু 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 শান্ত হও, প্রভু প্রভু শান্ত হও। চক্র এ যুগের জন্য নয় প্রভু, ক্ষান্ত হও। প্রেম দিয়ে জীব উদ্ধার করতে এসেছো প্রভু, এ কথা ভুলে গেলে চলবে প্রভু? কৃপা করো, কৃপা করো প্রভু, এদের কৃপা করো। এই যে জগাই প্রভু, এই যে জগাই। মাধাই আমাকে প্রহার করেছে দেখে জগাই ওকে ভৎসনা করেছে প্রভু, ওকে ভৎসনা করেছে। জগাই, জগাই রে, তুই আমার নিতাইকে রক্ষা করে আমাকে কিনে নিলি। আয় জগাই, আয় আয় আমার বুকে আয় জগাই। প্রভু, প্রভু, ওঠ ওঠ জগাই, ওঠ, বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জগাই, তুই আমার নিতাইকে রক্ষা করে আমার প্রাণ রক্ষা করেছিস।
তুই কি বর চাস বল? প্রভু, তোমার রাঙা চরণে আমায় ঠাই দাও প্রভু। জগাই, তোকে আমি আশীর্বাদ করছি, শ্রীকৃষ্ণে প্রেম ভক্তি লাভ হোক। প্রভু প্রভু প্রভু, আমাকেও তোমার রাঙা চরণে ঠাই দাও প্রভু। আমার মতো পাপী যে আর কেউ নেই প্রভু, আমার মতো পাপী যে আর কেউ নেই। নিতাই, তোমার শ্রী অঙ্গে আঘাতকারী চরণে পতিত, তাকে কোল দাও। মাধাই মাধাই, আয় আয় মাধাই, আমার বুকে আয় আয়, একবার বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই তো মাধাই, এই তো আমার যদি কোনো জন্মের কোনো সুকৃতি বা পুণ্য থাকে, আমি মাধাইকে দিলাম। তোর সব অপরাধ আমি ক্ষমা করলাম। মাধাই রে, তোর সব পাপ আমি গ্রহণ করলাম। তোরা আর পাপ করিস নে রে, তোরা আর পাপ করিস নে। না প্রভু, আর পাপ করব না প্রভু। আমরা কোনো জন্মে আর কোনো পাপ করব না প্রভু। ওঠ জগাই, ওঠ মাথাই, ওঠ, আয় আয়, আমার বুকে আয়। এমনই দয়াল নিতাই চাঁদের কৃপা আমাদের মতো মহাপাপীও উদ্ধার পেল। তাই এমন নিতাই কৃপা পেতে হলে সকলে একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লাইট হরি বল, সবাই এখন দাঁড়া, এগুলো একটু ছেড়ে দাও। পাল্লা সানডে স্কুলের সমস্ত বাচ্চাদেরকে, মেয়েদেরকে, টিচারদেরকে, তারপরে গ্রুপ লিডার, টিম লিডার সবাইকে আসতে জন্য অনুরোধ করছি। এই মহারাজকে ডেকে নিয়ে আসো, এদিকে আসো, সবাই আসো। টিচাররা সবাই আসেন, যাতে বাচ্চাদেরকে এরকম টেক কেয়ার করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখন আমরা মহারাজের হাত থেকে বাচ্চাদের জন্য একটু প্রীতি উপহার রয়েছে।